আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করতে পারা এটা হলো মুমিন বান্দার জন্য সৌভাগ্যের আলামত। যে সমস্ত মুমিন বান্দা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করতে পারে, দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে মুমিন বান্দার জন্য এটাও একটা অত্যন্ত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আপনার উদ্দেশ্য একটাই, দুনিয়ার সমস্ত মানুষের মাকসাদ একটাই, কিভাবে আমি আপনি পরকালের জগৎ, পরকালের হায়াত, পরকালের জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো। আমরা তো মনে করি মানুষের হায়াত বলতে দুনিয়ার যে জীবন এটাই শুধু হায়াত। বিষয়টা এরকম নয় যে প্রত্যেকটা মানুষের জীবনে 5 ধরনের হায়াতের সম্মুখীন হওয়া লাগবে। কিছু বিষয় আছে আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে এবং কিছু হায়াত যেটা আমাদের সামনে এখনো বাকি আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের হায়াত হলো 5 ধরনের। 1 নম্বর হায়াত হলো আলেমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগতের হায়াত। যেই রূহের জগৎ আমি আপনি অতিবাহিত করে আসছি, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাফের মুশরিক দুনিয়াতে যত মানুষ ছিল সমস্ত মানুষ আমি আপনি সকলেই একটা জগতে ছিলাম, আলমে আরহার মধ্যে ছিলাম। আলমে আরহা থেকে আমাদের 2 নম্বর জগৎ যেটা মায়ের পেটে আসছি, আলমে আরহাম, সেখানে ছিলাম 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। সেখান থেকে আমি আপনি দুনিয়াতে আসছি। এটা হলো দুনিয়ার জগৎ, দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন আমার আপনার চলতেছে। এবং এই দুনিয়ার জগৎ থেকে, দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার হায়াত থেকে আমাকে আপনাকে সমস্ত মানুষকে আলেমে বারজাখ, যেটাকে কবরের জগৎ বলা হয়, আলেমে বারজাখ কবরের জগৎ, এটা এখনো বাকি আছে। যার মৃত্যু হয়ে গিয়েছে, যার হায়াত শেষ, সে আলেমে বারজাখ আছে। এবং আলেমে বারজাখ থেকে আরেকটা হায়াত হলো যে আলেমে হাশর, কিয়ামতের পরে যে অবস্থাটা। এই 5টা আমার আপনার জীবন, দুনিয়ার জীবন আমার আপনার চলতেছে। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আমার আপনার কবরের জগতে যাওয়া লাগবে। কবরের জগৎ যখন শেষ হবে, সমস্ত মানুষ যখন হিসাব নিকাশের জন্য আল্লাহর আদালতে দাঁড়াবে, ওই যে হাসরের ময়দান, ওইটা হলো চূড়ান্ত হায়াত। ওখান থেকে বিচার কার্য সম্প্রদান করার পরে যাদের হাতে, ডান হাতে আমল নামা আসবে, যারা দুনিয়াতে নেক আমল করছে, সালেহ করছে, তাদের অবস্থা জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। ওই সময় 2টা দল থাকবে। তাহলে আমার আপনার বর্তমান দুনিয়ার জিন্দেগি চলতেছে, দুনিয়ার হায়াত চলতেছে। কতক্ষণ পর্যন্ত এটা কারো জানা নাই। কারো 10 বছর, কারো 10 মাস, কারো 20 বছর, কারো 50 বছর, ঠিক কিনা বলেন? হায়াত কার কতটুক আছে এটা কেউ বলতে পারবে না। কিন্তু মৃত্যু যেটা আছে, মরা লাগবে। আমিও বিশ্বাস করি মারা লাগবে। একজন কাফেরকে যদি জিজ্ঞাসা করা হয়
যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান, সেও বুঝে আমারও মরতে হবে, কিন্তু মৃত্যু থেকে কেউ আমি আপনি পলায়ন করতে পারবো না। কিন্তু মুমিন বান্দার মৃত্যু এবং মুমিন বান্দার মূল লক্ষ্য, টার্গেট একটাই, যে দুনিয়াতে আমি ছিলাম কোথাও, দুনিয়াতে আমি আসছি, আসার পরে আমার কাজ কি কি, আমি কি কি কাজ করতেছি, আমার আসল পরিচয়টা কি। এই জন্য নিজেকে চিনতে হবে, নিজের যে কি মূল্য, নিজের কি দাম, এটা আমাকে জানতে হবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। তিনি বলেন, যে ব্যক্তি মান আরাফা নাফসাহ, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তার নিজেকে চিনল, নিজের মূল্যায়ন যে ব্যক্তি জানলো, ফাকাদ আরাফা রাব্বাহ, ওই ব্যক্তি তার রবকে চিনল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জতকে চিনার জন্য আমার আপনার 3.5 হাত বডির মাথা থেকে পা পর্যন্ত একটু লক্ষ্য করেন, নিজের নফসের দিকে তাকান, নিজের বডির দিকে তাকাইলে আল্লাহকে চেনা যায়। শুধু একটু ফিকির করেন, 3.5 হাত বডির দিকে লক্ষ্য করলে আল্লাহকে চেনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা, সুরত, নাক, কান, মুখ ইত্যাদি, যে দুনিয়ার আর কোন মাখলুকাত যারা আছে তাদেরকে এমন সুন্দর করে বানান নাই। যে এত সুন্দর করে আল্লাহ তারা আমাকে আপনাকে বানিয়েছেন, এত দামি করে আমাকে আপনাকে দুনিয়াতে বানিয়েছেন। এই দামি বানানোটা, এই দামি সম্মান মর্যাদাটা নিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে যাওয়া লাগবে। এই জন্য যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের মধ্যে একটা জিনিস নাই, যে জিনিসটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন, সেটা হলো মানুষের কলব, অন্তর। যে অন্তরের যে একটা ফিকির, চিন্তা, এটা আল্লাহ তাআলা চতুষ্পদ কোন জন্তু জানোয়ার যারা আছে এদের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষের দিলের মধ্যে, মানুষের মধ্যে এমন একটা কলব, এমন একটা অন্তঃকরণ দিয়েছেন। এই কলব, হৃদয়, অন্তর, এটা দ্বারা যদি সে চিন্তা করে, গবেষণা করে, আল্লাহকে ফিকির করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে, তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে, আল্লাহ তাআলার হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নিজের নফসকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। এবং যখনই আমি আপনি আমার মূল্যায়ন করতে পারবো, বুঝতে পারবো, তখনই আমার দুনিয়ার জীবন সুন্দর হবে এবং পরকালের জীবনও সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আলার মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে দুনিয়ার যে হায়াত, দুনিয়ার যে জীবন আছে, এই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মানুষ তোমরা প্রাধান্য দিতেছ, দুনিয়াকে তোমরা আপন করে নিতেছ, দুনিয়াকে বন্ধু বানাইলা, দুনিয়ার প্রতি তোমাদের মহব্বত, ভালোবাসা এমন ভাবে দুনিয়ার সাথে লাগাই দিলা যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়র, যে পরকালের যে জীবন, আখিরাতের যে জীবন আছে, এটা হলো খায়র, এটা তোমাদের জন্য উত্তম। ওয়া আবকা, এবং তোমাদের আখিরাতের জীবন যেটা, এটা হলো চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবনটাকে, এই পার্থিব জীবনটাকে তোমরা প্রাধান্য দিলা, অথচ তোমাদের আখিরাতের জীবন যেটা, এটা হলো তোমাদের জন্য উত্তম এবং এটা চিরস্থায়ী, যেটা শেষ হবে না। দুনিয়া তো শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে, ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে আমার আপনার পড়ে থাকলে আমার আপনার পরকালের যে জীবন, যেটা আখিরাতের জীবন, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্যে পরকালের জন্য আমার প্রস্তুতি নেওয়া লাগবে। পরকালের প্রস্তুতি আমি আপনি কিভাবে নিব?
পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জাতিকে, তার কওমকে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। এই মানুষগুলি কিভাবে হেদায়েত পাবে, এই মানুষগুলি কিভাবে পরকাল চিনবে, এই মানুষগুলি কিভাবে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিবে, পরকালের চিন্তা ফিকির করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যেহেতু কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এই জন্য এই মানুষগুলি কিভাবে আখিরাতের দিশা পাবে, হেদায়েত পাবে, এই জন্য নবীর ওয়ারিস যারা আসবে, নবীর উত্তরসূরি যারা থাকবে, তিনারা এই মানুষদেরকে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে দিক নির্দেশনা দিবেন, মানুষদেরকে হেদায়েতের দিকে দাবিত করবেন। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম পূর্বপুরুষ, সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করার পরে তিনি 4টা মূলনীতি দিয়েছেন, যেই 4 মূলনীতির উপর আমল করলে মানুষ দুনিয়া থেকে পরকালের যে প্রস্তুতি, পরকালের জীবনে কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে, এই ব্যাপারে এই জন্য তিনি আমাদেরকে 4টা স্কিম, 4টা মূলনীতি, 4টা বাউন্ডারি দিয়েছেন। 1 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা। দেখেন সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে মূলনীতি দিলেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা, এটা এমন একটা মূলনীতি, একজন মানুষ ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের যত বিধিবিধান রয়েছে, সমস্ত বিধিবিধানের মধ্যে নামাজ এটা হলো মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজকে বলা হয় জামিউল ইবাদত, ইবাদতের জামে হলো নামাজ। একজন মানুষ যদি নামাজ সঠিকভাবে শুদ্ধভাবে তার ঠিক হয়ে যায়, তাহলে এই মানুষটার পরবর্তী যত আমলগুলি আছে এগুলো সঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। এই জন্য সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করার নির্দেশ দিলেন। 1 নম্বর মূলনীতি যে 5 ওয়াক্ত নামাজ, আমরা তো অনেকেই নামাজ পড়ি, কেউ 4 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ আবার শুধু সপ্তাহে 1 ওয়াক্ত পড়ি, আবার কেউ আছে বছরে শুধু 1বার 2বার নামাজ পড়ি। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে, আছে কিনা বলেন? যে কোনো মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিন আসলে সবার আগে ঈদের গায়ে যায়, সবার সাথে নামাজ শেষ করে কোলাকুলি করে মুসাফা করে। আবার কিছু মানুষ আছে সারা সপ্তাহ খোঁজ নাই, শুধু শুক্রবারে নামাজ পড়ে। আবার কিছু মানুষ আছে 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়তে পারে না। কিন্তু সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাবারা, তোমাদের জীবনের 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় হওয়া লাগবে। যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথাটা শুধু হাক্কানি দরবারে বলা হয়। সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা কেন বললেন? দেখেন, একজন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ দুনিয়াবী স্বার্থের কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা, বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তরক করলো, ফাকাদ কাফারা, এই লোকটা কি হলো? কুফরি করলো, কাফের হয়ে গেল। যে মুহাদ্দিসিনের পরিভাষা, যেহেতু নামাজ তরক করলে কাফের হবে না, সর্বসম্মত ফতোয়া হলো। কিন্তু যে মুমিন বান্দা, একজন মুমিন বান্দা যে নামাজটা তরক করলো, এই কাজটা একজন কাফের যে কাজ করে, কাফেরের সমতুল্য একটা কুফরিয়তুল্লাহ কাজ করলো। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামের যুগে যে নামাজ তরক করা ছাড়া অন্য কোনো কাজকে তারা কুফরে মনে করতো না, ইল্লা গায়রাস সালাত,
যে একমাত্র নামাজ ব্যতীত। যে নামাজ তরক করা, এটা একজন কাফের মুশরিক যেরকম নামাজ পড়ে না, একজন মুমিন সে কিভাবে নামাজ পড়বে না? অথচ একজন মুমিনের মধ্যে এবং একজন কাফের বেদিনের মধ্যে পার্থক্যকারী যে জিনিসটা, সেটা হলো সালাত, নামাজ। এই জন্য আমার আপনার জীবনে নামাজটা বিনা কাজায় হওয়া লাগবে। ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ভাবে কোনোভাবেই নামাজ তরক করা যাবে না। এই জন্য সুবুমতি আজান গাছি রহমতুল্লাহ বলেন, যেহেতু নামাজ কাজা করলে, তরক করলে শাস্তি হওয়া লাগবে, গুনাহের যোগ্য হওয়া লাগবে, শাস্তি হবে। এই জন্য বাবারা, তোমাদের জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় বাস্তবায়ন হয়। যদি আমি আপনি দুনিয়ার সমস্ত মানুষ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া থেকে যাইতে পারে, শুধু একটা মাত্র আমল যদি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে যাইতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। ফাইন সাহহা সাইরু, যদি এই মুমিন বান্দার কোন একজন মুমিনের নামাজটা হিসাবটা সঠিক হয়ে যায়, তার ফরজ নামাজের হিসাবটা সে যদি সঠিকভাবে আল্লাহর কাছে দিতে পারে, রাসূল বলেন তার পরবর্তী যতগুলো মঞ্জিল আছে, গাঠি আছে জান্নাতে যাওয়ার জন্য, ওই মঞ্জিল গাঠিগুলো আল্লাহ তাআলা সহজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি বিনা কাজায় আদায় করে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার এই একটা মাত্র মূলনীতি সুবুমতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে 1 নম্বর মূলনীতি দিলেন, যদি কোনো একজন মানুষ এই একটা মাত্র মূলনীতি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করে দুনিয়া থেকে যাইতে পারে, তাহলে তার এটাই তার হেদায়েতের উসিলা হয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজের পরে কিছু জিকির আজকার করা। আমি আপনি যেখানেই নামাজ পড়ি, বাসাতে পড়ি, বাড়িতে পড়ি, বাজারে পড়ি, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কিছু জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা মুমিনের একটা সিফাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যখন নামাজ শেষ করবে মুমিন বান্দা, নামাজ সম্প্রদান করবে, নামাজ শেষ করার পরে তার রবের জন্য কিছু জিকির করা, তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহকে স্মরণ করা। এই জন্য জামানার মুজাদ্দিদ সুবুমতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন থেকে বর্ণিত 4টি সূরা, হাদিসে বর্ণিত 5টি কালামার জিকির দিলেন। নামাজের পরে নফল ইবাদতের মধ্যে যে কোরআন তেলাওয়াত, এটা হলো উত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। এই জন্য সুবুমতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন থেকে 4টি সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, নাসের আমল দিলেন। একজন মানুষ যদি সূরা ফাতিহা একবার পাঠ করে, একবার সূরা ফাতিহা পাঠ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করা হয়। তাফসীরে নুরুল কুলুবের মধ্যে আসছে যে সূরা ফাতিহা একবার পাঠ করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, একজন মানুষের 20 পারা কোরআন তেলাওয়াত করলে, যারা হাফেজ না, কমপক্ষে তার 20 ঘন্টা সময় লাগতে পারে, কারো বেশি লাগে। একজন মানুষ 20 ঘন্টা সময় কোরআন তেলাওয়াতের পিছনে সব সময় দিতে পারবে না, কিন্তু একজন মানুষ যদি সূরা ফাতিহা একবার পাঠ করে, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবুমতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে আমলের সার নির্যাস আমাদেরকে দিয়েছেন। যদি আমি আপনি আমলগুলি করি, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমি আপনি সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, ফালাক নাসের আমল করি, দৈনিক একজন মানুষ যদি শুধু ওয়াজিফার উপর আমল করে, তাহলে প্রতিদিন এই মানুষটার আমল নামায় 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের দৈনিক যদি তার 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, এই মানুষটার সপ্তাহে কত খতম কোরআনের সওয়াব তার আমল নামায় জমা হবে, এই মানুষটার মাসে কত খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, এই মানুষটার বৎসরে, জীবনে, তার হায়াতে যদি সে 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র এই ওয়াজিফার উপর আমল করে, কি পরিমাণ কুরআনুল কারীমের খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন, কি পরিমাণ খতমের সওয়াব নেসে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে উঠবে। এই জন্য
পাঁচ ওয়াক্ত নামাজ আমি যেখানেই পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে অল্প সময় লাগবে, 2-3 মিনিট সময় লাগে, এই সময়টা যদি আমি এই ওয়াজিফার উপর আমল করি তাহলে বান্দার কোরআনের সাথে একটা সম্পর্ক হয়। দুনিয়ার মধ্যে যার সাথে সম্পর্ক হয়, কোরআন এটা এমন একটা দামি জিনিস, কোরআনের সাথে যার সম্পর্ক লাগে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে দামি বানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইলের চোখে পানি কাটতেছে। জিবরাইল আলাইহিস সালাম এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকবার আসছে, কিন্তু চোখে পানি ছিল না। এই সময় যখন নবীর দরবারে শেষ মুহূর্তে আসছে, জিবরাইলের চোখে পানি, বলতেছে মা তাবকি ইয়া জিবরাইল, বলতেছে জিবরাইল তোমার চোখে পানি কেন, তুমি কাঁদতেছো কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমি জিবরাইল আপনার কাছে আর আসবো না। আজকের পর থেকে আমার ডিউটি শেষ হয়ে যাবে। যেই জিনিসের মাধ্যমে যে ওহী কুরআনুল কারীম আল্লাহ তাআলার কাছ থেকে আমি নিয়ে আপনার কাছে নিয়ে আসতাম, আজকের পর থেকে আমি আর আসবো না, আমার ডিউটি শেষ হয়ে যাবে। এই জন্য আমার চোখে পানি, এই জন্য আমি জিবরাইল কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও পানি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে মা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন, আপনার চোখে পানি কেন? বলতেছে হে জিবরাইল, আমার চোখে পানির কারণ হলো আমি তো দুনিয়া থেকে শেষ হয়ে যাব, চলে যাব, কিন্তু আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে কে দেখবে, এই প্রশ্নের জবাব আমি এখনো পাই নাই, এই জন্য আমি কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দয়া ছিল, কি পরিমাণ মায়া ছিল, কি পরিমাণ মহব্বত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দয়া মায়া, যে ঋণ আমাদের উপর দিয়েছেন, কোন উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঋণ শেষ করতে পারবো না। যে কোন একটা মানুষের পক্ষে সম্ভব নাই, উম্মতের পক্ষে সম্ভব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঋণ শোধ করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উম্মতের ফিকির ছিল যে উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাত লাভ করবে। এই জন্য সুন্নতে আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করার পরে এই কোরআনুল কারীমের ওজিফা দিলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ইখলাস এটা এমন একটা সূরা, যদি একজন মানুষ সূরা ইখলাস একবার পাঠ করে, রাসূল বলেন মান করা সূরাতুল ইখলাস ফালাহু সুলুসুল কোরআন, যে একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বুনিয়া লাহু কাসরান ফিল জান্নাহ। একজন মুমিন বান্দা, একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা প্রাসাদ দিন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের অনেকের 10 তলা বাড়ি আছে, অনেকের 10 তলা বাড়ি নাই, কিন্তু মনের মধ্যে আফসোস, আমার যদি একটা 10 তলা বাড়ি থাকতো, আফসোস লাগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করলে, যাদের দুনিয়ার মধ্যে 10 তলা বাড়ি নাই, একজন মুমিন বান্দা যদি এই কথা নিয়ত করে, হে আল্লাহ তোমার হাবিব বলছে 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ অট্টালিকার মালিক বানাবে, দুনিয়াতে তো আমার 10 তলা বাড়ি নাই, আমি সূরা ইখলাস 10 বার পাঠ করলাম, এই সূরা ইখলাস 10 বার পাঠ করার কারণে আমার জান্নাতের মধ্যে একটা 10 তলা বাড়ি তুমি বানাতে বলো। সুবহানাল্লাহ। দিলে কিনা বলেন? আল্লাহর কাছে অভাব আছে? এই জন্য সূরা ইখলাস 10 বার পাঠ করতে সময় লাগবে অল্প, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যদি সূরা ইখলাস দৈনিক সে 200 বার পাঠ করে, একজন মানুষ যদি দৈনিক 200 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই বান্দার 50 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য সুন্নতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাসের আমল দিলেন, সূরা ফালাক এবং নাসের আমল দিলেন। সূরা ফালাক এবং নাস এই দুইটা সূরা এটা হলো মুমিন বান্দার সমস্ত মানুষের জীবনের হেফাজতের রক্ষা কবচ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর ক্রিয়া থেকে, জাদু থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা এই 11 আয়াত বিশিষ্ট যে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছিলেন, এই জাদু থেকে বাঁচার জন্য 11 আয়াত সূরা ফালাক এবং নাসের মধ্যে 11টা আয়াত আছে। চুলের মাধ্যমে 11টা গিট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জাদুর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস 11 আয়াত বিশিষ্ট সূরা নাযিল করলেন। যদি দুনিয়ার কোনো একজন মানুষ এই সূরা ফালাক এবং নাসগুলি নিয়মিত পাঠ করে, ওজিফা হিসেবে আমল করে, দুনিয়াবি যত ধরনের ক্ষতি আছে, যত ধরনের মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত বলেন। সুবহানাল্লাহ। দেখেন সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে 3 বার নাস শব্দ আনছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরা নাসের মধ্যে নাস শব্দ 3 বার আসছে। যে প্রথম যে নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই নাসের দ্বারা উদ্দেশ্য হলো যে আমি আল্লাহ তাআলার কাছে, যে নাস এখানে ছোট বাচ্চা, যে বাচ্চা রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস যখন বাচ্চা থেকে সে তরুণ হবে, তরুণ হওয়ার পরে এই তরুণ যার রবের মালিক তার কাছে আমি আশ্রয় চাইলাম। মালিকিন নাস ইলাহিন নাস, ইলাহিন নাস হলো বৃদ্ধ বয়স যারা হয়, ওই বৃদ্ধ বয়স্ক যারা আছে তার রবের মালিকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। 3টা শব্দ নাস আনছেন, আনার পরে আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বিকর্মগত শয়তান। যে শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দান করে, ওই শয়তানের ওয়াসওয়াসা ক্রমন্তরা থেকে আমি আল্লাহর আশ্রয়ে চলে বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মানুষ দুনিয়ার মধ্যে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে অর্থ হলো হে নবী আপনি বলে দিন যে দুনিয়াবি যত বাহিরের যত ক্ষতি আছে, এই বাহিরের ক্ষতি থেকে আমি রবের কাছে আশ্রয় চাইতেছি। দেখবেন একজন মানুষ যখন আল্লাহ তাআলার কাছে সূরা ফালাক এবং নাস এই 2টা সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করবেন। দুনিয়ার মধ্যে যদি কোনো বাড়িতে কুকুর থাকে, কুকুর অনেক সময় দেখবেন বিভিন্ন গুলশান বনানীতে গেলে বাড়ির মধ্যে কুকুর থাকে। একজন অপরিচিত মানুষ যখন বাড়িতে ঢুকতে যায়, কুকুর দেখবেন গেউ গেউ করে উঠে, উঠে কিনা বলেন? যখন আওয়াজ করে তখন মালিকে বুঝতে পারে কেউ আসছে। মালিকে বোঝার পরে মালিক দোতলা থেকে বলতেছে, এই ডাক দিয়ে তার নাম রিঙ্কু, জন্টু, মন্টু, কুকুরের নাম রাখি কিনা বলেন? বলতেছে হে জন্টু, এটা আমার মেহমান। মালিক এই কথা বলতে দেরি, কুকুর মালিকের কথাটা শোনার সাথে সাথে তার নেসটাকে ভাবে নাড়াইতে নাড়াইতে চুপ করে যা বসে যা, আর একটা শব্দও করে না, করে কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যদি কোনো একজন মানুষ সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক দ্বারা যদি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, সূরা নাসের মাধ্যমে যখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন এই মানুষটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলার আশ্রয়ের সীমার মধ্যে চলে যায়। তখন দুনিয়াবি কোনো ক্ষতি এবং বিতর্গত কোনো ক্ষতি, বাহিরগত কোনো ক্ষতি আল্লাহ তাআলা তারে করাবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরার আমলগুলি দিয়েছেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ফালাক নাস 4টা সূরা এবং 5টা কালেমার জিকির দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমি আপনি যেখানেই পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফার উপরে আমল করব, নিজেও আমল করব, আমার অধীনস্থ যারা আছে, বিবিমাল বাচ্চা যারা আছে তাদেরকে ওজিফার উপর উদ্বুদ্ধ করব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা, 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফার উপরে আমল করা। 3 নম্বর মূলনীতি হলো হালাল রিজিক। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ওজিফা পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান সাদকা করতেছি,
এই সমস্ত কিছু আল্লাহর কাছে কবুল হওয়ার মূল শর্ত হলো রিজিক হালাল হওয়া। আমার রিজিক যদি হালাল না হয়, আমি যদি হারাম রিজিক খাই, তাহলে আমার 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে কোনো কাজে আসবে না। আমার হজ, দান, সদকা, ইবাদত, বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য সুবুমতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারা তোমাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ওজিফা উস্তুকুলের সাথে সাথে তোমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ এগুলো পড়ার পাশাপাশি হালাল রিজিক খাওয়া লাগবে। রিজিক তুমি অল্প খাও, কম খাও, কিন্তু তোমার রিজিক হালাল হওয়া লাগবে। কারণ তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য রিজিক শর্ত হওয়া। যদি আমার রিজিক হালাল না হয়, হারাম থেকে হারাম রিজিক খাওয়ার পরে ওইটা খায় আমি যখন ইবাদত বন্দি করবে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বলেন, ওই শরীর, ওই বডি জান্নাতে প্রবেশ করবে না গুযিয়া বিল হারাম। যেই শরীরটা হারাম মালের মাধ্যমে, হারাম রিজিকের মাধ্যমে, হারাম খাদ্যের মাধ্যমে যেই শরীর, যেই বডি লালিত পালিত হয়, বডি হয়, ওই বডি, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য সুবুমতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে হালাল রিজিক 3 নম্বর মূলনীতি বলেন যে রিজিক হালাল রিজিক খাওয়া। 4 নম্বর মূলনীতি হলো সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করা। একজন মানুষ যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়, এই একটা মাত্র গুণ যদি আনতে পারে, তার কলিজার মধ্যে যদি আল্লাহ পাকের ভয়, তাকওয়ার গুণটা অর্জন করতে পারে, তাহলে এই তাকওয়ার মধ্যে, আল্লাহ ভীতির মধ্যে সমস্ত কিছু লুকায়িত রয়েছে। একজন মানুষের কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, তখন এই মানুষটা কখনো মা বাবার খেদমত ছাড়া থাকতে পারবে না। বলেন, একজন মানুষের কলবের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে, তখন এই মানুষটা আজান হওয়ার পরে দোকানে বসে বসে চা খাইতে আর গল্প মারতে পারবে না। কারণ কি, আমি দোকানে বসে চা খাইতেছি, গল্প করতেছি, মসজিদে আজান হইতেছে, আমি এখন মসজিদে না গেলে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এটা কখন আসবে? যখন এটা তার দিলের মধ্যে অনুভূতি সঞ্চয় হবে। তাকওয়া শুধু মুখে বললে হবে না, তাকওয়ার সম্পর্ক বান্দার কলবের সাথে। একজন বান্দা ততক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারবে না যতক্ষণ না সে তার হৃদয় গাড়ি থেকে অনুভব করতে পারবে যে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ। কিন্তু এটা শুধু তার জানলে হবে না, যখন তার দিলের মধ্যে চিন্তা আসবে, আমি যে মিথ্যা কথা বলতেছি, এই মিথ্যা কথা বলার দ্বারা আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, এটা যখন তার দিলের মধ্যে অনুভূতি আসবে, তখন তার জবান কন্ট্রোল হয়ে যাবে। একজন মানুষের কলবের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, যখন এই মানুষটা কোনো গুনাহ করতে যাবে, গুনাহ করার সাথে সাথে আল্লাহ প্রদত্ত তার কলবে একটা শক্তি, রুহানি শক্তি আসবে, এই বান্দা তুমি না, তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তো সব জায়গায় আছে, সব জায়গায় তোমাকে দেখতেছে, তুমি যে গুনাহ করতেছো, এই গুনার কারণে কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কখন অর্জন হবে? যখন বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকবে, আল্লাহ তাআলার তাকওয়া বান্দার দিলের মধ্যে অর্জন হবে। এই জন্য সুবুমতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করার পরে দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাইতে পারবে, এই জন্য 4টা মূলনীতি দিয়েছেন। 1 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা। 2 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজের পরে এই নুরানি কোরআনি ওজিফার উপর আমল করা। 3 নম্বর হলো হালাল রিজিক কামাই করা, ভক্ষণ করা। 4 নম্বর হলো সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করা। যদি দুনিয়ার মানুষ এই 4 মূলনীতির বাউন্ডারির মধ্যে আসতে পারে, তাহলে এই মানুষটা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাকে কামিয়াবি, সফলতা দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যে কথাগুলো বলা হলো, সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করলাম উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি